অলরাইট, যারা এখনও পর্যন্ত জানেন না এরোপ্লেন মোডটা কি, এরোপ্লেন মোড কীভাবে ব্যবহার করে এবং এরোপ্লেন মোড ঠিক কোন কোন সময় আপনি ব্যবহার করবেন, সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আলভি হাসান, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। লেট দ্য গেম বিগিন। সর্বপ্রথম কথা হচ্ছে এরোপ্লেন মোডটা আমাদের ফোনে ঠিক কেনই বা দেওয়া হয়েছে। বন্ধুরা, একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে থাকবেন, এরোপ্লেন মোড যখন আপনি আপনার ফোনে অন করে দেবেন, তো এরোপ্লেন মোডটা অন করার পর আপনার ফোনের উপরে ঠিক দেখবেন যে জায়গায় নেটওয়ার্ক শো করতো, যে জায়গায় ওয়াইফাই স্ক্যানার বা ব্লুটুথ যে জায়গায় শো করতো নেটওয়ার্ক বার, সেখানে আপনি দেখবেন যে একটি ছোট্ট করে এরোপ্লেনের চিহ্ন দেওয়া রয়েছে। আর এই এরোপ্লেন মোডটাকে আমরা তিনটি নামে জানি, সেটা হচ্ছে 1 এরোপ্লেন মোড, 2 ফ্লাইট মোড এবং 3 হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোন মোড। সো এই তিনটা নামকেই মূলত এরোপ্লেন মোড হিসেবেও কিন্তু সাধারণত ধরা হয়ে থাকে। সো এখন কথা হচ্ছে এরোপ্লেন মোডটা ঠিক কখন কখন ব্যবহার করা লাগে বা কখন কখন আমরা জাস্ট এটাকে ব্যবহার করতে পারি। তো একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যদি আপনি কখনও এরোপ্লেনে অর্থাৎ বিমানে যদি এক স্থান থেকে অন্য স্থানে যান, তাহলে দেখবেন অলওয়েজ আপনি যদি বিমানে একটা ফোন টেপার চেষ্টা করেন, যে কোনো কিছু দেখার চেষ্টা করেন, তাহলে এয়ার হোস্টেস যে রয়েছে বা বিমান কর্মী তারা অবশ্যই আপনাকে বাধা প্রদান করবে এবং বলবে যে স্যার আপনার ফোনকে টার্ন অফ অথবা এরোপ্লেন মোড করে রাখুন। আসলে আপনার এখন প্রশ্ন হচ্ছে যে এটা ঠিক কেন? আপনারা দেখে দেখবেন বিভিন্ন ধরনের বড় বড় সিনেমায় কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। যখন একজন পার্সন এরোপ্লেনে মোবাইল ব্যবহার করতে চায়, তখন কিন্তু এয়ার হোস্টেস তাকে বাধা দেয়, বলে আপনি এরোপ্লেন মোড হয় অন করুন অথবা আপনার ফোনটি বন্ধ করে ফেলুন বা প্লিজ সুইচ অফ ইয়োর ফোন। তো এখন কথা হচ্ছে এটা তারা কেনই বা বলে এবং এতে কি কোনো ক্ষতি রয়েছে? জি হ্যাঁ, অবশ্যই। এটা যুক্তিযুক্ত কারণ হচ্ছে আমাদের যে ফোন রয়েছে সেটা অলওয়েজ কোনো না কোনো নেটওয়ার্ক বা কোনো না কোনো টাওয়ারের সাথে কানেক্টেড থাকে। ফর এক্সাম্পল, আপনি বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছেন সেখানে লক্ষ্য করবেন 3টা ট্রাইঅ্যাঙ্গুলেশন টাওয়ারের মাধ্যমে আপনার ফোনে নেটওয়ার্ক চলে আসতেছে। হয়তো আপনারা অনেকে জানেন না ট্রাইঅ্যাঙ্গুলেশন কি, তো এর জন্য আমি ডেডিকেটেড ভিডিও অলরেডি বানিয়েছি, তো সেখানে আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, ট্রাইঅ্যাঙ্গুলেশনের মাধ্যমে আপনার ফোনের নেটওয়ার্কটা প্রবেশ করে এবং অলওয়েজ যদি আপনার কখনও ফোনে নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু ফোন আপনার সার্চ করতে থাকে আশেপাশে যে নিয়ার বাই টাওয়ারটা রয়েছে সেটাকে কিন্তু ব্যবহার করে মূলত আপনার নেটওয়ার্কটি চলে আসে। কিন্তু যখন আপনি অনেক উচ্চতা বা অনেক উপরে দিয়ে ভ্রমণ করেন, তখন কিন্তু আপনার যে টাওয়ারের যে কানেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমাণে পায় না। তো তখন কি করে জানেন, আমাদের ফোন কিন্তু নেটওয়ার্ক আরও বুস্ট করে এবং বুস্ট করার পর আশেপাশের যে নেটওয়ার্ক রয়েছে বা আশেপাশের যে টাওয়ার রয়েছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করে। সো টাওয়ার খোঁজার চক্করে পড়ে এরোপ্লেনের সেন্সরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। অনেক সময় হয় কি জিপিএস এবং নেভিগেশনের ব্যবহারও তারা করতে পারে না পাইলটরা। সো আপনি যখন এরোপ্লেনে ভ্রমণ করবেন অবশ্যই আপনার ফোনে ফ্লাইট মোড অথবা এরোপ্লেন মোড অথবা স্ট্যান্ডার্ড অ্যালোন মোডটি অবশ্যই অন করে রাখবেন। অ্যান্ড তাহলে কি হবে, আপনার ফোনটি নেটওয়ার্ক সার্চ করবে না, তখন এরোপ্লেনে কোনো প্রকার সমস্যা হবে না। তো আর একটা এরোপ্লেন মোডের সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এরোপ্লেন মোডটাকে অন করে রাখেন, আপনার ফোন যেহেতু কোনো প্রকার সার্চিং করতেছে না, কোনো প্রকার স্ক্যান করতেছে না নেটওয়ার্ককে, অথবা আপনার ফোনে বেশিরভাগ সেন্সরে কিন্তু সেই সময় অফ থাকে। সো অফ থাকাকালীন আপনার ফোনে কিন্তু ব্যাটারি ওখানে সেভ হয়। সো আপনি যদি চান আপনার ফোনটিকে অতিরিক্ত ব্যাটারি সেভ করাইতে, তাহলে অবশ্যই অলওয়েজ এরোপ্লেন মোডটি অন করে রাখুন, আর যদি না চান অন করে রাখতে পারেন, এটা অবশ্যই আপনার ইচ্ছা। সো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে এরোপ্লেন মোডটা কি, এটা কিভাবে কাজ করে এবং ঠিক এটাকে কখন কখন আমরা ব্যবহার করতে পারি। সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরবর্তী লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। বাই বাই।